এবার লঙ্কান প্রিমিয়ার লিগে বাংলাদেশি 5 জন প্লেয়ার খেলবে। কে কোন দলে খেলবেন এবং কে সরাসরি দল পেয়েছেন এবং কে নিলামে দল পেয়েছেন সেটা আপনাদেরকে জানাচ্ছি। সাকিব আল হাসান সরাসরি চুক্তিতে আইকন প্লেয়ার হিসেবে জাফনা কিংসে খেলবেন এবং তাসকিন আহমেদ একই দলে এ স্টার হিসেবে তাকে চুক্তি করেছেন, তিনিও জাফনা কিংসে খেলবেন। লিটন কুমার দাস তাকে সরাসরি চুক্তি করেছেন গল গ্যালাডিয়ার্স, সে স্টার হিসাবে খেলবেন। মেহেদী হাসান মিরাজ একই দলে ডাক পেয়েছেন, তাকে ড্রাফটে কিনেছেন $30,000 দিয়ে। হাসান মাহমুদ খেলবেন কলম্বো ক্যাপস, তাকে ড্রাফটে কিনেছেন। এই হইল 5 জন প্লেয়ার। তাসকিন আহমেদ ও সাকিব আল হাসান একই দলে জাফনা কিংস এবং লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ গল গ্যালাডিয়ার্স একই দলে খেলবেন, আর শুধু হাসান মাহমুদ একটা দলে শুধু। এই লঙ্কার প্রিমিয়ার লিগে আমাদের ড্রাফটে বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, নাহিদ রানা ও শরীফুল ইসলাম। তারা দুর্দান্ত খেলেন। এই লঙ্কান প্রিমিয়ার লিগে না খেললেও চলবে, কারণ টোকাই লিগে এই নাহিদ রানা অথবা পারভেজ হোসেন ইমনেরা না খেললে চলবে। আমাদের আইকন স্টার সাকিব হাসান আছেন, তাসকিন আহমেদ হাসান, লিটন কুমার দাস আছেন, তারা খেললেই যথেষ্ট। তাহলে বাংলাদেশি প্লেয়ার হিসাবে 5 জন খেলতে আছে এক টুর্নামেন্টে একই সিজনে, এটা একটা ইতিহাস। ছোটখাটো লিগ বিশ্বের 11 নম্বরে অবস্থান করতে আছে এই লঙ্কান প্রিমিয়ার লিগ, ছোটই বলতে চলে। সমস্যা নেই, এই ছোট লিগ না খেললে শরীফুল, নাহিদ রানা, পারভেজ ইমন, তানজিদ হাসান তামিমের কিছু হবে না। সেখানে আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার খেলবেন, এটাই আমরা চাই, ভালো হবে। সবাই তাকিয়ে থাকবে বিশ্বসেরা অলরাউন্ডার মারতে হবে কিভাবে, এটা দিয়ে। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।